আল্লাহ বলছেন যারা বলে যে ইসলামকে অর্ধেক মানবো অর্ধেক মানবো না, সালাতে মানবো, মসজিদে মানবো আল্লাহকে, মাদ্রাসাতে আল্লাহকে মানবো, কোরআন খতম দিতে আল্লাহকে মানবো, হজ করতে গিয়ে কাবা ঘরে মিনায় আরাফায় মুজদালিফায় আল্লাহকে মানবো, আমরা এগুলিতে আল্লাহকে মানবো, কিন্তু অর্থনীতিতে আল্লাহকে মানবো না, রাজনীতিতে আল্লাহকে মানবো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাজনীতি হবে না, শিক্ষানীতিতে ইসলাম থাকবে না, সাংগঠনিক জীবন ইসলাম থাকবে না। যারা বলছে যে মসজিদ মাদ্রাসা সালাত সিয়াম হজ যাকাত ইসলাম মানবো, আর অর্থনীতি সমাজনীতি রাজনীতি মানুষের বিধানে চালাবো, ওখানে আল্লাহর আইন ঢুকাবো না, আল্লাহ তখন কোরআন মাজিদে বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো অরিজিনাল কাফের। এটা কোরআন মাজিদের আয়াত। যারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে সংসদে কোরআন দিয়ে আইন চালাতে হবে, তখন যদি সে বলে না আইন আল্লাহর চলবে না, মানুষেরটাই উত্তম, ও হলো অরিজিনাল কাফের। আপনার ঠিক বলা লাগবে না, তো আল্লাহ বলছেন, তো আল্লাহর কথা আপনি বলছেন ঠিক, আপনার থেকে ঠিক নিয়ে আল্লাহকে ঠিক বলবেন না কি? কোরআন ঠিক বলেই বলা হচ্ছে। আল্লাহ বলছেন যারা অর্ধেক ইসলাম মানে আর অর্ধেক মানে না, পৃথিবীর মানুষ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সালাত আদায় করবে যার বিধানে, অর্থনীতি চালাতে হবে তার বিধানে, উমরা হজ করবে যার বিধানে, রাজনীতি করতে হবে তার বিধানে। আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন রাজনীতি করবে কিভাবে। সূরা মায়েদার 49 আয়াতে বলছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, পৃথিবীর নেতারা যখন তোমরা রাজনীতির চেয়ারে বসবে, তখন আমার কোরআন হাদিস দিয়ে বিচার ফাইসালা করো। যদি কোরআন হাদিস দিয়ে যে বিচার ফাইসালা করে না, সূরা মায়েদার 45, 46, 48 তিনটা আয়াতে বলছেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ উলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন সুন্নাহ দিয়ে বিচার ফাইসালা করে না এরা হলো কাফের। 1 2 মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ উলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। অপরাধ কি কি দিয়ে রাজনীতি না করলে? এটা কি আমি আকবর বিন আবিদের আজকের লেটেস্ট সার্ভিস না? আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে বলে দিয়েছেন। এটা 1450 বছর পূর্বের কথা। আল্লাহ বলছেন যারা কোরআন হাদিস দিয়ে বিচার ফায়সালা করে না তারা কাফের, যারা কোরআন হাদিস দিয়ে বিচার ফায়সালা করে না তারা ফাসিক, যারা কোরআন হাদিস দিয়ে বিচার ফায়সালা করে না তারা জালেম। এই যুবক, তাহলে তোমার নেতার খবর কি? এখানে ক্ষমতা দিয়ে, এখানে দাম্ভিকতা দিয়ে, এখানে টাকা দিয়ে, এখানে থানা হাইকোর্ট জজ কোর্ট সব ঘাও করে দুনিয়াতে টিকা যাবে, পরকালে 1 সেকেন্ড তোমার নেতা টিকতে পারবে না, ইনশাল্লাহ পারবে না। জিবরাইলকে আল্লাহ বলছেন জিবরাইল মোহাম্মদকে এই কথা বলে আসো, কি বলে আসো? মান আহবাবতা। জিবরাইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়াতে যেই দল পার্টি করেন না কেন, যত সঙ্গী সাথে আপনার থাকুক, সেনাবাহিনী র্যাব বাহিনী যা আপনার আছে, সারা পৃথিবী যদি আপনি লিডারশিপ হয়ে যান, ফাইন্নামা মাফারিকুহু, কবরে একাই যাওয়া লাগবে আপনাকে। এই কথা আল্লাহ জিবরাইলকে শিখিয়ে দিয়ে বলছেন এই কথাটা আমার নবীকে বলে আসো, যাতে ক্ষমতায় স্ফীত হয়ে গিয়ে দাম্ভিক না হয়। মনে হচ্ছে যে সারা পৃথিবী আপনার, কিন্তু মরার সময়তে কবরে কোথায় একাই যেতে হবে। এই কথা আল্লাহ বলছেন জিবরাইলকে, যেই কথা আল্লাহ আমার নবীকে গিয়ে বলে আসো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহর হক, আল্লাহর অধিকার, আলাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর। এখন আপনি যদি বলেন না আল্লাহর নয়, বিধান মানুষের, তাহলে হলো কাফের। কি আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলো, বিধান একমাত্র কার? এটা হলো আল্লাহর অধিকার। অধিকার সম্পর্কে কথা বলতে গিয়ে একটা হচ্ছে আল্লাহর অধিকার,
আপনার কাছে আল্লাহর অধিকার একটা, আর আপনার কাছে আপনার প্রতিবেশী, আপনার মানুষের অধিকার একটা। তো আল্লাহর অধিকার আগে পূরণ করেন। আল্লাহ বলছেন আমার অধিকার কি, আমার সাথে কাউকে শরীক করো না। কিভাবে? একমাত্র আইনদাতা আমি আল্লাহ। এখন যদি তুমি মনে করো না মানুষের আইনে উত্তম, তাহলে আমার অধিকারে তুমি হস্তক্ষেপ করলে, সবাইকে ক্ষমা করলেও তোমাকে করব না। আমার অধিকার সংরক্ষণ করো। আইন একমাত্র আমার চলবে এই কথা বলো, বিধান একমাত্র আমার। পাপ করেছে একমাত্র আমার কাছে ক্ষমা, সন্তান লাগবে একমাত্র আমার কাছে বলো, অসুস্থ হয়েছে সুস্থতা চাও একমাত্র আমার কাছে, কত পাপ করেছো আমাকে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো পৃথিবীর মানুষ, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। ফাইনাদি মুনাদিন, নেমে এসে আল্লাহ নিজে চিল্লাতে থাকেন, ডাকতে থাকেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আছে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিতে এসেছি। মায়াস আলুনি ফাউতিয়াহু, আমার কাছে কে কি চাইবে, কোর্ট কাচারিতে, মামলা মোকদ্দমায়, ঋণে, বিপদে কে আছে আমাকে ডাকো, ফাউতিয়াহু, আমি তার জীবনের সব সমাধান করে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে কত বড় পাপী আমাকে বলো, আল্লাহ জেনা করেছি, আল্লাহ মদ পান করেছি, আল্লাহ মানুষ হত্যা করেছি, আমি পাপ স্বীকার করলাম, আমার কাছে পাপ ক্ষমা চাও, আমার কাছে তওবা করো। আল্লাহ বলছেন যারা আমার কাছে পাপ থেকে তওবা করে, পাপ থেকে ক্ষমা চাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওই ব্যক্তির প্রতি এত খুশি হই, তার বিগত যত পাপ ছিল সব পাপ তো ক্ষমা করি করি, সব পাপকে আমি নেকি করে দিই। পাপ ক্ষমা করতে পারে একমাত্র কে? আপনি পীরের দরগাতে গেছেন কেন? ওকে লাথি মেরে ফেলে দিলেন। কিসের আক্রোশী পীর? ছরছিনা কাকে বলে, দেওয়ানবাগে কে বলে, সব জাহেলিয়াত। পীর মানে প্রতারণা, ভণ্ডামি আর ধোঁকাবাজি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মানুষের পাপ কেউ ক্ষমা করতে পারে না। তাহলে পাপ ক্ষমা চাইতে হবে কার কাছে? জান্নাত চাইতে হবে কার কাছে? জান্নাতের স্রষ্টাকে, জাহান্নামের স্রষ্টাকে। তো যিনি জান্নাত তৈরি করলেন আর আরেকজনের কাছে চাচ্ছেন কেন? আরেকজনের মুরিদ হচ্ছেন কেন? কি করতে পারে? পীর মানেই ধোঁকাবাজি, পীর মানেই শয়তানি। সারা পৃথিবীর জীবিত পীর হোক আর মরা পীর হোক, এরা আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া বহুদূরের কথা, সন্তান দেওয়া বহুদূরের কথা, বিপদ থেকে বাঁচানো বহুদূরের কথা। সারা পৃথিবীর সব জীবিত পীর আর মরা পীর যদি একত্র হয়ে প্রচেষ্টা চালায়, আপনার কালো চুল সাদা করার ক্ষমতা রাখে না। তো আপনার কি উপকার করবে? আল্লাহর নবী বলছেন, আলী লা তাদাতিম ফানালিল তামাসতাহু ওয়ালা কবরান মুশফান লিন সাওয়াইতাহু, যত পীরের খানকার মাজারের আকড়া দেখছো, উঁচু কবর দেখছো, যত মিনার দেখছো, এই ইট খাম্বা যত দেখছো, সব লাথি মেরে গড়িয়ে মাটি চৌচির করে সমান করে দাও। এই কথা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবকিছু ভেঙে চুরমার করে দাও, উঁচু কবর চলবে না। আপনার নেতা যত বড়ই হোক, নেতার বাপ মরে যাক আর মা মরে যাক, আল্লাহর নবী বলছেন কবর যদি ইট খাম্বা দিয়ে করা হয় তাহলে মাটির সমান করে দিতে হবে ভেঙে, তোমার নেতা যত বড়ই হোক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কবর পাকা করা নিষেধ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাসসাসাল কবর, আল্লাহর নবী কবর পাকা করতে নিষেধ করেছেন। আপনার বাপেরটা করা আছে। আল্লাহর নবী কবর পাকা করতে নিষেধ করেছেন। আইয়ুবনা আলাইহে, কবরে স্মৃতিসৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। আইয়ুক্তাব আলাইহে, কবরে খোদাই করে কিছু লেখা নিষেধ করেছেন। কবর দেওয়ার পরে খোদাই করে লিখছে যে অমুক মরহম অমুক, মৃত্যুর তারিখ এত, এই সেই লেখা আছে না? আল্লাহর নবী লিখতে নিষেধ করেছেন। ইউজলিস আলাইহে, সেখানে বসতে নিষেধ করেছেন। কবরের দিকে ফিরে কিছু চাওয়া নিষেধ করেছেন। লা তুসাল্লি আলাল কুবুরে, তোমরা কবরের দিকে সালাত আদায় করো না।
নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালাতি আনিল কবর, কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। এদেশের হাজারো লক্ষ মসজিদ আছে যে মসজিদের জমির উপরে কবর দেওয়া আছে, এই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না। আল্লাহর নবী বলছেন কবরস্থানে সালাত আদায় করো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আরদু কুল্লুহা মাসাজিদ, সারা পৃথিবী মসজিদ, ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, তবে গোরস্থান, কবরস্থান আর গোসলখানা ব্যতীত সারা পৃথিবী কি মসজিদ। কোন দুইটা জায়গা ব্যতীত? কবরস্থান, গোসলখানা। তাহলে সারা পৃথিবী যদি মসজিদ হয়, এখন আপনার দাদা বলছে যে বেটা এই 10 শতক জমি মসজিদের জন্য আমি ওয়াকফ করে দিলাম, লিখে দিলাম। তাহলে 10 শতক কিসের জমি? মসজিদের। এখন ওই 10 শতক জমির উপরে যদি তোমার দাদা মরার পরে 10 শতক জমির উপরে কবর দাও, ওটার মসজিদ হলো না, কি হয়ে গেল? কবরস্থানের জন্য আলাদা ওয়াকফকৃত জমি লাগবে। বোঝা গেল না মনে হয় কথা? আল্লাহর নবী কবরস্থান আলাদা করেছেন, যে এই যে 5 বিঘা জমি এলাকার পক্ষ থেকে এটা কবরস্থান, ওটা কবরস্থান হলো। কিন্তু মসজিদের নামে ওয়াকফকৃত জমির উপরে যদি কোনো কবর থাকে, ওটার মসজিদ থাকলো না, কি হয়ে গেল? এই মসজিদে সালাত আদায় করলে সালাত কবুল হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে এখন করণীয় কি? হয় কবরটা খনন করে হাড় হাড্ডি উঠে আর এক জায়গাতে নতুন করে কবর দিতে হবে, নাহলে মসজিদটা স্থানান্তর করে কবর মুক্ত এলাকায় মসজিদ নির্মাণ করতে হবে। এটা হলো করণীয়, এটা হলো উপায়, এটা হলো বিকল্প পথ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর হক, আল্লাহর অধিকার, ইয়াখলুকু মান ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবলি মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবলি মান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দান করেন, যাকে ইচ্ছা কিছুই দান করেন না, বন্ধা করে রাখেন। এই ক্ষমতা একমাত্র কার? তাহলে সন্তান দিতে পারে, এটা হলো একমাত্র আল্লাহর হক। যখনই আপনি মনে করবেন যে না, কুমিরকে একটা রুটি খাওয়ালেই স্ত্রীর পেটে বাচ্চা চলে আসবে, পীরের পোষা কুমির, পীরের দরগায় একটা গরু মানত করলে স্ত্রীর পেটে বাচ্চা চলে আসবে, তাহলে আল্লাহর হকের সাথে পীরকে শরীক করলেন, এটা আর আল্লাহ সহ্য করবেন না। এই জন্য আল্লাহ বলছেন, শোনো, আমার হক আছে, আমার সাথে কাউকে শরীক করো না। একমাত্র আইনদাতাকে যদি বলেন যে মানুষ, তাহলে আপনি মুশরিক, কাফের। সন্তানদাতাকে, রাজ্জাককে, আইনদাতাকে, বিধানদাতাকে, আকাশের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, আপনার 2 হাতের স্রষ্টাকে, 2 চোখের স্রষ্টাকে, 2 পায়ের স্রষ্টাকে, সব যদি আল্লাহর হয়, তাহলে চাইতে হবে কার কাছে? বিধান চলবে কার? বিধান চলছে কার? কেউ যে অশিক্ষিত নয়। অবাক কথা, আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর হক, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ বলছেন আমার হক আদায় করো। সিনতানে মুজিবাতান, 2টা জিনিস ওয়াজিব, ঘটবেই ঘটবে। 2টা জিনিস ওয়াজিব, ঘটবেই ঘটবে। মাতা, যে ব্যক্তি মারা গেল ইশরিক বিল্লাহি, সেই আল্লাহর সাথে শিরক করে দাখালান নার, সে জাহান্নামে যাবেই যাবে। ওয়ামাম্মাতা, আর যে ব্যক্তি মারা গেল লা ইশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শরীক করলো না, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে। আল্লাহর সাথে শিরক করবেন না। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, পাথর পূজা শিরক, গাছ পূজা শিরক, ছবি মূর্তি পূজা শিরক, তাবিজ ঝুলানো শিরক। আল্লাহর নবী বলছেন মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ যদি গলায়, হাতে, কোমরে থাকে, তাবিজ খুলে ফেলাতে হবে। তাবিজ যদি গলায়, কোমরে থাকে, ও মুসলমানই না। আশ্চর্য কথা, আল্লাহর নবীর কাছে 10 জন ব্যক্তি আসলেন। আকবালা ইলাইহি রাহতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি এসেছে ইসলাম কবুল করবে বলে। বায়াতা তিসাতানা তারাকতা হাদা, আল্লাহর নবী 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর 1 জনকে ছেড়ে দিলেন।
সাহাবীগণ অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসাতানা তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করালেন, এই ব্যক্তিটার কি দোষ, একে ইসলাম কবুল করিয়ে দিলেন না কেন? তখন আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, তার শরীরের ভিতরে তাবিজ ঝোলানো আছে, আল্লাহ আমাকে বলে দিয়েছেন তার শরীরের ভিতরে তাবিজ ঝোলানো আছে, এটা আমি জানতে পেরেছি। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি শোনার সাথে সাথে এইভাবে শরীরের ভিতরে হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, এরপর আল্লাহ নবী তাকে ইসলাম কবুল করে দিলেন। এই যুবক শোনো, শরীরে তাবিজ থাকা অবস্থাতে মুসলমানই হতে পারে না, আর সে জায়গাতে তোমার হুজুর ইমামতিও করে, তাবিজও বিক্রি করে। অবাক, শরীরে তাবিজ থাকা অবস্থায় মুসলমানই হতে পারে না। তোমার বাপ হজ করতে গেছে, আরাফার মাঠে আল্লাহকে দোয়া করছে, ওই সময় তোমার বাপের এখানে তাবিজ ঝুলানো আছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না, শিরক করা যাবে না, কুফরি করা যাবে না, এটা হলো আল্লাহর হক। এবারে সংক্ষেপে, আল্লাহর হকের সাথে যদি আপনি কাউকে শরীক করেন তাহলে শিরক হবে, আর শিরকের পরিণাম জাহান্নাম। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য শিরক করবেন না। সন্তান কার কাছে চাইতে হবে? সেজদা একমাত্র কাকে? পাপ ক্ষমা চাইতে হবে কার কাছে? বিপদে পড়লে বাঁচতে হবে কার কাছে? বুঝতে পেরেছেন তো? এটা হচ্ছে আল্লাহর হক। হোঁচট খেয়ে পড়ে গেছেন, বলবেন ইন্না লিল্লাহ, আল্লাহ আমাকে রহম করো। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। বিপদে পড়েছেন, জুলুম, তাহাজ্জুদের সালাত আদায় করে সালাম ফিরিয়ে একেবারে 2 হাত আকাশের দিকে উঠে আল্লাহ দিতে হবে, আল্লাহ দাও। দুনিয়াতে মানুষ মানুষের কাছে চাইতে গেলে মানুষের কাছে যেতে হয়। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এদের কাছে যেতে হয়। যাওয়ার পরও বলে আজকে নয় আগামীকাল আসো, 2 মাস পরে এসো, কত সমস্যা। কিন্তু আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে যেতে হয় না। আপনাকে আল্লাহ বলে দিয়েছেন যে আমি শেষ তৃতীয়াংশে 7ম আকাশ থেকে 1ম আসমানে নেমে আসে, আমি তোমাকে কিছু দিব বলে আমি এসেছি, এখন তুমি আমার কাছে যাও। আল্লাহর কাছে যেতে হবে না। এটা হচ্ছে আল্লাহ, তিনি রহমান, তিনি দয়াবান। পাপ ক্ষমা চাইতে হবে কার কাছে? রুজি চাইতে হবে কার কাছে? সন্তান কার কাছে? জান্নাত কার কাছে? বালা মুসিবত থেকে বেঁচে থাকতে হবে কার কাছে? আশ্রয় চাইতে হবে কার কাছে? এটা হচ্ছে আল্লাহর হক। প্রতিপালক, তোমার হককে যেন আমরা 100 পালন করতে পারি, তুমি তৌফিক দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই পর্যায়ে আমরা আলোচনা করব হকুল ইবাদ, বান্দার হক। আপনার কাছে আরেকজন প্রতিবেশী হক পায়, অধিকার পায়, তার হকটা আপনাকে আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসালিন, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা অধিকার আছে। একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের 6টা হক আছে। এক, ইয়াউদহু ইযা মারিদা, যখন আপনার মুসলিম কোনো ভাই অসুস্থ হবে তখন আপনি তাকে দেখতে যাবেন, তার সেবায় অংশগ্রহণ করবেন, অন্তত দেখতে গিয়ে দোয়া করবেন। এটা এক। আপনার প্রতিবেশী হোক বা আপনার মুসলিম কোনো ভাই হোক, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী হোক, আপনার ওই অসুস্থ ভাইটা আপনার কাছে অধিকার পায়। কি অধিকার? যা আপনি তাকে দেখতে যাবেন, দেখতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন। দেখতে গিয়ে বলতেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, আল্লাহ চাহে তো সুস্থতা হয়ে যাবেন, আল্লাহ চাহে তো রোগ ভালো হয়ে যাবে। আসিবিল বাস রব্বিন নাস ওয়াসফান্তা শাফি, লা শিফা ইল্লা শিফাউ লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তোমার অসুস্থতা দূর করে দিবেন। আযহিবিল বাস, তিনি অসুস্থতা দূর করে দিবেন। রব্বিন নাস, তিনি মানুষের প্রতিপালক, তিনি এমন আরোগ্য দানকারী, তিনি যদি আরোগ্য দেন তাহলে দুরারোগ্য রূপকে আল্লাহ ভালো করে দেন। এইভাবে দোয়া করতেন।
আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, একজন মুসলিম যদি আরেকজন অসুস্থ মুসলিমকে দেখতে যায় গুদওয়াতান, সকালে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবুন আলফা মালা হাত্তা ইউসিয়া, তাহলে যে দেখতে গেছে তার জন্য, সকালে যে দেখতে গেছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জানলা এই লোকটা অসুস্থ লোককে দেখতে এসেছে, কাজে একে ক্ষমা করো। আর আল্লাহ নবী বলছেন, দেখতে যেতে যেতে যদি এই লোকের রাস্তাতে মৃত্যুবরণ করে, তাহলে ওকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার স্বয়ং আল্লাহ নিয়েছেন। যে ওকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে, ও কিভাবে আর চলবে না, ওটা আল্লাহর জান্নাত, আল্লাহ দিবেই তাকে জান্নাত। যদি সন্ধ্যায় দেখতে যান অসুস্থ লোককে, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুসলিমিনা ইযা আদাখাল মুসলিম, যখন একজন মুসলিম আর একজন অসুস্থ মুসলিমকে দেখতে যায়, যতক্ষণ দেখতে গেছে দেখছে, বাড়িতে ফেরার আগ পর্যন্ত সে জান্নাতের বৃক্ষ থেকে ফল আহরণ করছে। মানে এ মারা গেলেই জান্নাত। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, আর মারা যাওয়ার পর আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাগান তৈরি করে দিবেন। কেন দিবেন? আপনি অসুস্থ লোকটাকে দেখতে গেছিলেন, গিয়ে শুধু বলেছেন ইনশাআল্লাহ আল্লাহ রোগ ভালো করে দিবে, ইনশাআল্লাহ রোগ ভালো হবে। এভাবে আপনি রোগীর কাছে যাবেন, ওই রোগীর হক যে আপনি তার কাছে গিয়ে দোয়া করবেন। কথা বোঝা গেল না মনে হয়? এটা হলো হক, ওই রোগীর হক, অসুস্থ ব্যক্তির হক, অধিকার, যে এলাকার মুসলিম দিনী ভাই আমার কাছে এসে আমার জন্য দোয়া করবে। আর আল্লাহ বলছেন, যেহেতু মানুষ তাকে গিয়ে তার কাছে দোয়া করবে, যারা যাচ্ছে তাদেরকে আমি খালি হাতে ফেরত দিব না, তাদের জন্য রয়েছে রেডি জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর আর এক মুসলমানের 6টি হক আছে। তার এক, যখন অসুস্থ হবে তখন আপনি তাকে দেখতে যাবেন। 2, ওয়া শাহাদুহু ইজা মাতা, মারা যখন যাবে তখন তার জানাজায় যাবেন। যখন লোকটা মারা গেছে তখন তার জানাজায় যাবেন। মৃত ব্যক্তির হক রাখে যে এলাকার লোক আমার জানাজা করাক, আমার জানাজায় শরীক হোক। তখন আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি জানাজায় শরীক হলো আর জানাজা শেষ করে দাফনে শরীক হলো ঈমান নিয়ে, আল্লাহ তাকে 2 উহুদ পাহাড় সমান নেকি দান করবেন। ওই জীব হই যা দাহু, 3 নম্বর হক, কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তার ডাকে সাড়া দিবেন, দাওয়াত কবুল করবেন। 4 নম্বর হক আছে আর একজন মুমিনের আপনার নিকটে। 4 নম্বর হক কি? ওই সাল্লামু আলাইহি যা লাকিয়াহু, যখন মুমিনের সাথে সাক্ষাৎ করবেন তখন তাকে সালাম দিবেন। ও আপনার নিকট থেকে সালাম পাওয়ার হক রাখে, তাকে আপনি সালাম দিবেন। 5 নম্বর হক, ইসম্মিতু আলাইহি যা আতাসা, হাসি হলে হাসির জবাব দিতে হবে। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, এটা শুনতে পেয়েছেন, তখন আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাসি দেয়, যে হাসি দিল, হাসি দাতার বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আর এটা যে শুনতে পাবে তাকে বলতে হবে কি? ইয়ারহামুকাল্লাহ। আর যদি দেখেন যে লোকটা ইয়ারহামুকাল্লাহ বলেছে, তখন হাসি দাতাকে আবার বলতে হবে কি? ইহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন আর তোমার কর্ম আল্লাহ সংশোধন করেন। এতটুকুন। 6 নম্বর হক আপনার উপরে হক কি? ওয়া ইউনসাহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা, লোকটা কাছে থাকুক আর অনুপস্থিত থাকুক, প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্য আপনার কল্যাণের দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহ অমুককে কল্যাণ দান করো। কিন্তু এই জায়গাতে আমরা দুর্বল, আমরা পরস্ত্রী কাতরতায় হিংসায় ভুগি। আর একজন যদি ভালো হয়, কিভাবে ওকে ধ্বংস করা যাবে, কিভাবে তার পিছু লাগা যাবে, আল্লাহ তাকে ধ্বংস করুক, অভিশাপ দিই।
আল্লাহ তার মরণ দেয় না কেন? আল্লাহ তাকে ধ্বংস করে না কেন? আল্লাহ তাকে লাঞ্ছিত করে না কেন? এইভাবে উল্টা অভিশাপ দিই। অথচ আল্লাহর নবী বলছেন আর একজন মুমিনের আমার নিকট থেকে হক, তার অধিকার, যে আমি তার জন্য কল্যাণের দোয়া করব। আল্লাহ তার কর্মে বারাকা দান করো, আল্লাহ তার পাপ ক্ষমা করো, আল্লাহ তাকে সংশোধন করো, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করো, আল্লাহ তুমি ইমানের ওপরে তাকে টিকিয়ে রাখো, ইমানের উপরে তাকে মৃত্যু দাও, তাকে হালাল বৈধ রুজি রুটি দান করো, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করো। এইভাবে আর একজন ব্যক্তি আপনার নিকট থেকে দোয়া পাওয়ার কি রাখে? হক রাখে। তো এখানে আপনার লাভ কি? আল্লাহর নবী বলছেন যখন এইভাবে একজন মুমিন আর একজন মুমিনের অবর্তমানে কল্যাণের দোয়া করে, তখন একজন ফেরেশতা, যে ব্যক্তিটা দোয়া করছে আর একজনের জন্য, ওই ব্যক্তির মাথার নিকটে এসে বলে আল্লাহ ওয়ালাকা বিমিসলিন, এই লোকটা অপর লোকের জন্য যত কল্যাণের দোয়া করলো, ওই দোয়াটা এর জন্যই তুমি কবুল করে নাও। আপনি আর একজনের জন্য দোয়া করছেন মানে নিজের জন্যই দোয়া করলেন, ওটা আপনার জন্য আল্লাহ কবুল করবে। ঠিক আপনি যখন আর একজনের ধ্বংসের দোয়া করছেন, তখন ফেরেশতা এসে বলে আল্লাহ ওই দোয়াটা এর জন্যই কবুল করো। তার মানে অন্যের ধ্বংস চাইলেন তো নিজের ধ্বংস চাইলেন। মানুষের হক, মানুষের হককে নষ্ট করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক আদায় করো। এখানে সূরা নিসার 36 আয়াত আল্লাহ বলছেন আল্লাহর হক আগে, এরপরে পিতামাতার হক। আমরা আল্লাহর হক আদায় করেছি কিছুটা, তাই কি না? এখন পিতামাতার হক আয়াতটা এভাবে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, পিতামাতার হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। 4 ওয়াল ইয়াতামা, ইয়াতিম এদের হক আদায় করো। 5 ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদের হক আদায় করো। 6 ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী যারা তাদের হক আদায় করো। ওয়াল জারিল জুনুব, যারা দূর প্রতিবেশী তাদের হক আদায় করো। ওয়াসসাহিবি বিল জামবি, যারা চলার সাথী, সাথী যারা তাদের সাথে তাদের হক আদায় করো। অবনাস সাবিল, যারা পথিক মুসাফির তাদের সাথে সদাচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা দাস দাসী কাজের লোক, চাকর চাকরানি, এদের হক আদায় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা পিতামাতার হক আদায় করে না, যারা প্রতিবেশীর হক আদায় করে না, যারা আত্মীয়তার সাথে ভালো আচরণ করে না, যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, যারা চাকর চাকরানির সাথে ভালো আচরণ করে না, আল্লাহ বলছেন এরা হলো দাম্ভিক, এরা হলো অহংকারী, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি না। তাহলে অত্র আয়াতে মোটামুটি 8 থেকে 9 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ ভালো আচরণ করতে বলেছেন। তার প্রথমে নিয়ে এসেছেন আল্লাহর হক, মানে আল্লাহর সাথে সদাচরণ। আপনাকে কার সাথে ভালো আচরণ করতে হবে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে সদাচরণ মানে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। 2, এরপরে বলছেন এখন পিতামাতার হক আদায় করো, পিতামাতার খেদমত করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হক কে রাখে? তখন আল্লাহ নবী বলছেন উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী তারপরে কে? উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী তারপরে কে? উম্মুক, তোমার মা। আল্লাহর নবী সুম্মা মান, তারপরে কে? ক্বালা আবুকা, তোমার বাপ। একজন সন্তানের কাছে সবচেয়ে বেশি ন্যায় সদাচরণ পাওয়ার হক রাখে মা, তারপরে কে? বাপ। মায়ের কথা 3 গুণ বেশি কেন? মায়ের কথা 3 গুণ বেশি মুহাদ্দিসগণ বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন
যে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। কেন? মা তোমাকে কষ্টের সাথে কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, মা তোমাকে কষ্টের সাথে প্রসব করেছে। যেদিন পেটে ছিলে তুমি, পেটে লাথি মেরেছ, মা ঘুমাতে গেছিল, পেটে লাথি মেরেছ, মায়ের ঘুম ভেঙে গেছে, তুমি কষ্ট দিয়েছিলে। মা খেতে বসেছে, পেটে লাথি মেরেছ, বমন করে দিয়েছে, তোমার মা খেতে পারেনি। মা যখন তোমাকে প্রসব করেছিল, জিহাদের মাঠে যেমন শহীদ রক্তাক্ত হয়ে যায়, তোমার মা রক্তাক্ত হয়ে গিয়েছিল। তাই তো আল্লাহর নবী এই কথা বলছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়, এই শহীদ ছাড়াও আরো 7 শ্রেণীর লোককে আল্লাহ শহীদদের মর্যাদা দিবেন। আরো কয় শ্রেণীর লোককে? 1, যারা মহামারীতে মারা গেছে তারা শহীদ। 2, যারা পানিতে ডুবে মারা গেছে তারা শহীদ। 3, যারা শ্বাসকষ্টের রোগে মারা গেছে তারা শহীদের মর্যাদা পাবে। 4, যারা কোনো কিছুতে চাপা পড়ে মারা গেছে, ভূমিকম্পে ভূমি ধসে মারা গেছে, গাড়ি চাপা দিয়ে মারা গেছে, তারা শহীদের মর্যাদা পাবে। 5, আগুনে পুড়ে যারা মারা গেছে তারা শহীদদের মর্যাদা পাবে। 6, আল্লাহর নবী বলছেন যেই মহিলা বাচ্চা প্রসব করা অবস্থাতে মারা গেছে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দান করবেন। তোমার মা, তাহলে তোমাকে কত কষ্ট করে প্রসব করেছে, গর্ভে ধারণ করেছে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কে? তোমার বাপের। তবে এক জায়গাতে আল্লাহ বাপের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বেশি, আর এক জায়গাতে আল্লাহ মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বেশি। আমরা এতদিন শুনেছিলাম যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কিন্তু আল্লাহর নবী একথাও বলেছেন পিতামাতার উভয়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনারা কি আজকের বক্তব্যের পূর্বে কি শুনেছেন যে বাপের পায়ের নিচে সন্তানের জান্নাত? শুনেছেন কি মায়ের পায়ের নিচে জান্নাত? কিন্তু না, শুধু মায়ের পায়ের নিচে নয়, বাপের পায়ের নিচেও কি? তাবারানী কাবিরের 2202 নম্বর হাদিস, মুআবিয়া বিন জাহেমা তিনি বলছেন যে আমার পিতা জাহেমা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন আরাতুল আকদোয়া, আল্লাহর নবী আমি জিহাদের জন্য প্রস্তুতি নিতে চাই। তখন আল্লাহ নবী বলছেন তুমি তো জিহাদ করবে, ঠিক আছে, তো আহাইয়ুল ওয়ালিদানে, তোমার কি পিতামাতা বেঁচে আছে? তখন জাহেমা বলছেন নাম, হ্যাঁ আমার পিতামাতা বেঁচে আছে। তখন আল্লাহ নবী বলছেন ফাজামহুমা, তুমি তোমার পিতামাতার সাথে জিহাদ করো। মানে কি করো? সেবা করো। পিতামাতার সাথে জিহাদ মানে কি করো? সেবা করো। ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কেননা তোমার জান্নাত তোমার পিতামাতার উভয়ের পায়ের নিচে। তাহলে বাপের পায়ের নিচেও কি জান্নাত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পিতামাতার হক আদায় করতে হবে, তারা যেন সন্তানের নিকট থেকে কষ্ট না পায়। মা প্রসব বেদনাকে সহ্য করে বছরের পর বছর তিল তিল করে মানুষ করেছে। পিতা নিজে না খেয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কঠোর পরিশ্রম করেছে। হে যুবক, এই পিতামাতাকে তুমি ভুলে যেও না। আল্লাহ বলছেন পিতামাতার হক আদায় করো। একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী মা হাক্কুল ওয়ালিদাইনে আলা ওয়ালাদিহিমা, সন্তানের নিকটে পিতামাতার কি হক? তখন আল্লাহর নবী আর এখানে তাফসীর করলেন না, অত বোঝানোর সময় নাই। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী পিতামাতার উপরে সন্তানের কি হক আছে, সন্তানের নিকটে পিতামাতার কি হক আছে? তখন আল্লাহর নবী ডাইরেক্ট বলে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, কি হক আছে ওটা পরের কথা, পিতামাতা তোমার জান্নাতের কারণ, পিতামাতা তোমার জাহান্নামের কারণ। পিতামাতার সাথে যদি ফাজলামি করো পরিণাম কি? জাহান্নাম। পিতামাতার খেদমত সেবা করলে পরিণাম জান্নাত। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগে মাংফু, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কোন ব্যক্তির ব্যাপারে আপনি এইভাবে বক্তব্য দিচ্ছেন? কার নাক ধুলাই মলিন হবে?
কার নাক ধুলাই মলিন হবে বলেন। তখন আল্লাহ নবী বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে, যেই সন্তান নিজের পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, আহাদুহুমা আও কিলাহুমা, একজনকে পেল অথবা উভয়কে পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, পিতামাতার খেদমত করার পরেও জান্নাতে যেতে পারলো না, এই ব্যক্তির মতো কপাল পোড়া দ্বিতীয় ব্যক্তি পৃথিবীতে নাই। পিতামাতা যেই হোক, কাফের মুশরিক হলেও তার সাথে ভালো আচরণ। কথা বুঝেননি মনে হয় কথা। যেদিন আপনি বিবাহ করেছেন সেদিন থেকে আপনার পিতামাতার সাথে সম্পর্ক দূরত্ব তৈরি হতে পারে। বউ বলবে এক কথা, মা বলবে এক কথা, আপনি কোন দিকে যাবেন? আপনি সারাদিন চাকরি করে ক্ষেত খামারে কৃষি কাজ করে বাড়িতে ঢুকেছেন, স্ত্রী এক রুমে নিয়ে গিয়ে সারাদিনের কি কাহিনী বলা শুরু করেছে, মা আবার বলছে এখন আপনি কোন দিকে যাবেন? মায়ের মুখের উপরে কোনোদিন তর্ক করবেন না। দেখতে পাচ্ছেন যে মা বেশি কথাই বলে, চুপ, আল্লাহর কাছে মায়ের জন্য হেদায়েতের দোয়া করবেন। কথা বোঝা গেল না মনে হয়? আর স্ত্রীকে বলবেন, মা যেই হোক তাকে মেনে নিয়ে চলতে হবে। এটাই কেন? আজকে আমার মা আছে, কালকে তুমি আমার মায়ের জায়গাতে যাবে। কোন অভিমান করতে বলবেন না স্ত্রীকে, হ্যাঁ তোমার মাই কথা বলে, আমি তোমার মায়ের সাথে থাকবো না। অভিমান যেন না হয়, আপনার সাথে যেন অভিমান না করে। মা আসমা বিনতে আবি বকরিন, তিনি বলছেন, আল্লাহর নবী, আমার মা তো মুশরিকা, আপনাকে সহ্য করতে পারে না, আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করব? তখন আল্লাহ নবী বলছেন, তোমার মা মুশরিক হোক যাই হোক, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো। মাকে গালি দিবেন না, বাপকে গালি দিবেন না, পিতামাতার জন্য দোয়া করবেন। আপনার নিকটে আপনার পিতামাতা এই অধিকার পায়, তারা অসুস্থ হলে সেবা করবেন। মা অসুস্থ হলে ছেলে সেবা করবে। মা সন্তান মাকে গোসল করিয়ে দিবে। আপনি দোয়া করেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রতিপালক আমার পিতামাতার উপর ওইভাবে রহম করো, ওইভাবে আমার পিতামাতাকে প্রতিপালন করো যেভাবে আমার পিতামাতা আমাকে শৈশবে প্রতিপালন করেছিল। আপনি যখন ছোট ছিলেন, আপনার মা আপনাকে কি করেছিল এটা যদি দেখতে চান, তাহলে আপনার স্ত্রী যে আপনার বাচ্চার সাথে যা করে না, আপনাকে না আপনার মা কি করেছিল? বোঝা গেল না মনে হয়? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে নিয়ে, আপনার স্ত্রী কি করে, কখন গোসল করিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন না? ঘুমাচ্ছিল, পেশাব করে দিয়েছে, কাপড় চেঞ্জ করে দিল না? পায়খানা করে দিয়েছে, চেঞ্জ করে দিল না? তো ওইটা আপনার মা আপনার সাথে এটাই করেছিল। বুঝতে কি আর কোনো কঠিন হলো নাকি? কথা বুঝেননি? ওটাই করেছিল। এভাবে আপনার মা আপনাকে প্রতিপালন করেছে। আর এই জন্য আল্লাহ দোয়া শিখাচ্ছেন, তাহলে তুমি এখন এভাবে বলো আমার কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রতিপালক আমার পিতামাতাকে ওইভাবে আপনি প্রতিপালন করেন যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছে। পিতামাতা যখন বার্ধক্যে চলে যায় তখন ও শিশুর মতো হয়ে যায়। বিছানায় পেশাব করে দিল, পায়খানা করে দিল, তখন ওই পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে আপনাকে, আপনার স্ত্রী করবেন। আপনার স্ত্রী করবে, ওটা তার মানবিকতা, দায়িত্ব, তবে সে বাধ্য নয়। আপনার মায়ের পায়খানা কে পরিষ্কার করবে বলেন তো দেখি একটু? আপনি নিজে। আপনার স্ত্রী যদি করে, ওটা তার মানবিকতা, দায়িত্ব। তবে স্বামী যদি বলে যে আমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো, যখন খেতে চাই খেতে দাও, এই স্বামীর হুকুম পালন করা তার উপরে ফরজ। কথা বোঝা গেল না মনে হয়? যদি না করে ওই স্ত্রী জাহান্নামী, কেন? স্বামীর কথা শুনলো না। তবে আপনার স্ত্রী বাধ্য নয়, তার মানবিকতা সে করতে পারে, কিন্তু বাধ্য কে? ছেলে, আপনি নিজে। আপনি তার পেট থেকে হয়েছেন, তার ওরস থেকে এসেছেন। আপনার মায়ের পেশাব আপনি পরিষ্কার করবেন, আপনার মায়ের পায়খানা আপনি পরিষ্কার করবেন, আপনার মাকে গোসল দিয়ে দিবেন। এখন আপনার মা আপনার কাছে শিশুর মতো। কথা বোঝা গেল না মনে হয়? যখন খেতে চাইবে তখনই। আর যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখন শিশুর মতো আচরণ করে। আপনার স্ত্রী বলবে তোমার মা খুব বেশি খায়, এই একটু আগে খেতে দিলাম আবার খাই 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 করে। মানে আপনার যে ছোট বাচ্চা আছে 5-7 বছরের, ওকে একটা চকলেট দিয়েছেন, একটু পর আবার চকলেট চাবে না? অথবা আপনি দিলেন চকলেট,
তো দিয়ে আপনি 1 ঘন্টার জন্য বাহির থেকে ঘুরে এসে ওর আম্মা জিজ্ঞাসা করছে, বেটা তোমার আব্বাকে চকলেট দিয়েছে? ও ছেলেটা দেয়নি, অথচ আপনি দিয়েছেন। মানে দিয়েছিল ওটা, আর আপনার বাচ্চার কি নেই, মনে নেই। তো আপনার বৃদ্ধ পিতাটা খেয়েছে, 1 ঘন্টা আগেই খেলো, কিন্তু আবার বলছে যে তোর বউ তো আমাকে খেতে দেয়নি, আবার খেতে দে। এখন আপনি বলছেন আর একটু আগেই তো দিল, কিন্তু আপনার আব্বার মনে নেই। কথা বোঝা গেল না? মনে হয় কথা। মানুষের একটা দানা যদি থাকে পৃথিবীতে, একটা দানা না খাওয়া পর্যন্ত কি হবে না, মরবে না। এই জন্য দেখবেন যে কিছু কিছু মানুষ আছে মৃত্যুর আগে খালি খালি খায়, মানে ওর এখনো রিজিক আছে তাই খাচ্ছে, ঘন ঘন খাচ্ছে। আবার কিছু লোক আছে 15 দিন থেকে কিছুই খায় না, ওইভাবে বেঁচে আছে, মানে ওর রুজি কি শেষ। আর আপনার বাপের ক্ষেত্রে এরকম হতে পারে যে 1 ঘন্টা পর পর খাচ্ছে, 1 প্লেট 2 প্লেট ভাত খেয়ে নিচ্ছে, আর আপনার স্ত্রী এটা সহ্য করতে পারছে না। তোমার বাপ এত খাই, কেবলই দিয়ে আসলাম খাবার, তো দিতে থাকুক, যত খেতে থাকে দিতে থাকেন। ও রুজি আছে, ওই একটা দানা না খাওয়া পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিবে না। বিরক্ত হবেন না। কথা বোঝা গেল না? মনে হয় পিতা মাতাকে যেন কষ্ট না দেওয়া হয়। আল্লাহ কোরআনে বলছেন শব্দটা করা যাবে না। পিতা মাতার বার্ধক্য অবস্থায় যে বিরক্ত ভারে করবেন, দুর্গন্ধ, তাহলে জান্নাত কেটে যাবে, এই কথা আল্লাহর বক্তব্য। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো পিতা মাতার ব্যাপারে? পিতা মাতার হক আছে সন্তানের কাছে, ও কাফের হোক ও যেই হোক, সন্তানের কাছে পিতা মাতা এইরকম হক পায় যে আপনি তাকে কষ্ট দিবেন না, আপনার স্ত্রীকে বুঝাবেন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সন্তানের নিকটে পিতা মাতার হক এই রকম। এরপরে পিতা মাতার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে হক আদায় করো। নিকট আত্মীয় মানে আপনার ভাই, রক্তের কি ভাই, আপনার বোন, এদের সাথে হক আদায় করতে হবে। ভাইয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ রাখা যাবে না। আজকের বক্তব্য শোনার পরে সকালে গিয়ে ভাইয়ের সাথে যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে মিটাতে হবে। সোমবার বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে সোমবার বৃহস্পতিবার কয়দিন হয়? 2 দিন। আল্লাহর নবী বলছেন যে সোমবার বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের 8টি দরজায় খুলে রাখেন। ইগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন, তবে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে না। 1 যে মুশরিক, 2 যারা 2 ভাইয়ের দ্বন্দ্বের সাথে লিপ্ত আছে, এদেরকে আল্লাহ কি করে না, ক্ষমা করে না। ওটা আমরা আত্মীয়, পৃথিবীতে সবচেয়ে বড় আত্মীয় ভাইয়ের কাছে ভাই, ভাইয়ের কাছে বোন, বোনের কাছে বোন, এর চাইতে বড় আত্মীয় নেই। পিতামাতার পরে সবচেয়ে বড় আত্মীয় কে? আপনার ভাই। ভাইয়ের সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন, ভাইয়ের সাথে দ্বন্দ্ব মিটাতে হবে। নিকট আত্মীয় আপনার ভাই, নিকট আত্মীয় আপনার বোন, বোনের সাথে যেন দ্বন্দ্ব না হয়। আপনি শুনেন মুরব্বী, আপনি শুনেন, আপনার বাপ যখন মারা গেছে, ইমানটা যদি খুব আপনার শক্তিশালী হয়, তাহলে বাপকে দাফনের পূর্বেই বোনকে জমিটা কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। ইমানটা একটু যদি নরমাল হয়, তাহলে দাফন করার পরে খাওয়ার আগেই বোনকে যতটুক পাবে বের করে দিতে হবে। এটা একটু দুর্বল ইমানের পরিচয়। আর কঠোর ইমানের পরিচয় দাফন পরে। আগে বোনকে কি করতে হবে, আগে বলতে হবে যে আচ্ছা ঠিক আছে, ওইটা ওইটা ওইটা, এই যে 3 বিঘা জমি, তুই আর আমি 2 ভাই বোন, তা আমার এই যে 2 বিঘা আর তোর হলো 1 বিঘা। কথা বোঝা গেল না? মনে হয় কথা বুঝবেন কি করে? আপনার বাপ মারা গেছে 20 বছর, তবু আপনি বোনের জমি খান, আপনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আপনি বলছেন যে আমি আহলে হাদিস, জোরে আমিন বলি, রাফালে আদান করি, আপনি আহলে মুনাফিক একটা। আপনার যে বোনের 1 বিঘা জমি আছে না, আপনি বছরে বছরে উমরা করেন, ওই বোনের জমিতে যে ধান বিক্রি করে উমরা করতে গেছেন, উমরা কাবা ঘরে বহুদূরের কথা, এয়ারপোর্টেই যায় না। এটা হলো মানুষের হক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুল লিআখি মিন ইরজি আও শাই, ভাইয়ে ভাইয়ে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, দিনী ভাই হোক, নিজের আপন ভাই হোক, প্রতিবেশীর কোনো ভাই হোক, বা বোনের সাথে হোক, যদি কোনো বিষয় জমি জায়গা নিয়ে কথাবার্তায় যদি দ্বন্দ্ব হয়ে থাকে,
ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম, ওই দিন আসার আগে যেন মিটিয়ে নেয়, ওই দিন আসার আগে যেন মিটিয়ে নেয়। কোন দিন? কবলাল আইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহামুন, যেই দিন টাকা পয়সা থাকবে না। ইন কানা লাহু আমালুন সালেহ, যদি সেদিন আপনার সৎকর্ম থাকে, উখিযা মিনহু বিকাদরি মাজলামাতিহি, তাহলে বনের যে 1 বিঘা জমি খেয়েছিলেন ওই পরিমাণ নেকি আপনার বোনকে দিয়ে দিতে হবে। সেদিন তো বিচার মাথায় টাকা নাই আর জমিও নাই, তো এক বিঘা জমি সমান যত নেকি হবে আপনার বোনকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। প্রতিবেশীর যদি জমি জায়গা চুরি করেন তাহলে ওই পরিমাণ কি নেকি দিয়ে দিতে হবে। এটা হলো মানুষের হক, কোনো পথ নাই, এটা মানুষের হক, কোনো পথ নাই। আল্লাহ এভাবে হক আদায় করবেই করবে। আল্লাহর নবী বলছেন লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহি ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেকটা মানুষের বিচার হবে। আরে মানুষের তো বিচার হবে হাত্তা কাদালি সাতিল জালহায় মিনাস সাতিল কারনায়ে, একটা অশিঙালা ছাগলকে যদি পৃথিবীতে শিঙালা ছাগল ঘুতা মেরেছে, আল্লাহ বিচার মাঠে অশিঙালা ছাগলকে শিং দিয়ে বলবেন, ওই যে ঘুতা মেরেছিল তুমি তাই ঘুতা মেরে পরিশোধ করে নাও। ওটা তো গরু ছাগল কুকুর শিগালোর বিচার হবে, পিঁপড়ারও বিচার হবে, সবার বিচার হবে। তবে ওদের জান্নাত জাহান্নাম নেই, জান্নাত জাহান্নাম মানুষ আর জিনের। কথা বোঝা গেল না মনে হয়? তবে আল্লাহ যে উত্তম বিচারক, তাই তিনি প্রত্যেকটা প্রাণীর বিচার করবেন। গরু ছাগলের যদি বিচার হয় তাহলে আপনি বেঁচে যাবেন? আপনার ভাইকে ফাঁকি দিলেন কেন? বোনকে ফাঁকি দিলেন কেন? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলেন কেন? প্রতিবেশীর জায়গা জমি আত্মসাৎ করলেন কেন? বোনকে ফাঁকি দিলেন কেন? আল্লাহর নবী বলছেন বিচার মাঠে না টাকা থাকবে না পয়সা থাকবে, যার যেই পরিমাণ ক্ষতি করেছেন অনুরূপ আপনাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীগণ তোমরা কি জানো নিঃস্ব কে? ফকির কে? নিঃস্ব কে? ক্বালু, সাহাবীগণ বললেন, ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, হ্যাঁ আমরা তো জানি নিঃস্ব কে, যার টাকা পয়সা নেই, যার স্বর্ণরৌপ্য নেই, উপকারী কোনো কিছু নেই, সেই তো নিঃস্ব। তখন আল্লাহ নবী বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, না 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 না, টাকা পয়সা যার নেই সে নিঃস্ব নয়, আমার উম্মতের মধ্যে তারাই নিঃস্ব হবে বিচারের মাঠে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, শোনো সাহাবীগণ, কিয়ামতের মাঠে মানুষ সালাতের নেকি নিয়ে আসবে পাহাড় পরিমাণ, যাকাতের নেকি, সিয়ামের নেকি, হজ যাকাত তাহাজ্জুদের সব নেকি নিয়ে উপস্থিত হবে। ওয়া ইয়াতিকাত শাতামা হাজা, কিন্তু সালাত সিয়াম হজ যাকাতের নেকির পাশাপাশি আবার মানুষকে গালি দেওয়ার পাপ থেকে যাবে। তার কি দেওয়ার? গালি দেওয়া। আপনি একজনকে গালি দিয়েছিলেন, প্রতিবেশীকে গালি দিয়েছেন, অমুককে গালি দিয়েছেন, ক্ষমতায় গিয়ে অমুক নেতার বদনাম করেছেন, তো এগুলি কি রেকর্ড করা হচ্ছে না নাকি? শুধু আপনার নেতার বক্তব্য রেকর্ড করা হয়, আপনারটা হচ্ছে না? আপনারটা হচ্ছে। আল্লাহর নবী বলছেন, ও ইয়াতিকাদ শাতামা হাজা, সালাত সিয়ামের নেকির পাশাপাশি আপনি কাউকে গালি দিয়েছিলেন, তার পাপ থাকবে আপনার।